প্রকৃতি তুমি কত সুন্দর, আই লাভ ইউ। লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা। ধসের ফলে জায়গাটার এই অবস্থা। ওখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা ভেঙে গেছে। জাগে না চাই হৃদয় তোর সারা, রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে। কে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা। জাগে না চাই হৃদয় তোর সারা। গঙ্গোত্রী থেকে আমরা এখন হার্শিল পৌঁছালাম। হার্শিলে আমাদের জিএমভিএমের আমাদের রুম বুক করা ছিল। এখন আমরা ঢুকছি, সব লাগেজ ঢুকানো হচ্ছে একটার পর একটা। আমাদের ঘর, আরো কয়েকটা লাগেজ আনা বাকি আছে। আমাদের একটা খুব ফ্যাসিনেশন আছে যে বাথরুম আর ভিউ, বাথরুম আর ভিউ, ঘরটা কেমন হবে, বাথরুম কেমন হবে। সামনে ব্যালকনি, একদম রোডের ওপরে। নিচে গাড়ি আমাদের পার্কিং করা রয়েছে। হার্শিল একটা খুব সুন্দর জায়গা। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই হার্শিল আসবেন। চারিদিকে আপেল বাগান, লাল লাল আপেল ঝুলে রয়েছে, ভীষণ সুন্দর। কেমন লাগছে? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। হার্শিলের জিএমভিএমটা বেশি ভালো লাগছে এখানে, খুব ভালো একদম। মানে প্রকৃতি তো অসাধারণ। সকালে আরো বেশি উপভোগ করব, দেখা যাবে, আরো আপনাদেরও দেখাবো। খুবই সুন্দর জায়গা হার্শিল, দেখার মতন জায়গা। আমাদের আরেকটা রুম, সব আমরা এক জায়গায় বসে আড্ডা মারবো। কেমন লাগছে বলো? অপূর্ব অপূর্ব, মনটাই ভরে গেল। দারুণ দারুণ। কেমন লাগছে মামাম? ভালো লাগছে? ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। হ্যাঁ কাকিমা বলেন। এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মা কেমন লাগছে? অভাবনীয় অভাবনীয়। হার্শিল সত্যি খুব সুন্দর জায়গা। যারা প্রকৃতিকে ভালোবাসে, হ্যাঁ, প্রকৃতিকে মানে যাদের প্রকৃতির সঙ্গে যারা অ্যাটাচ হতে চায় তাদের জন্য হার্শিল হচ্ছে অনবদ্য। কারণ হচ্ছে হার্শিলে আপেল গাছ, হ্যাঁ, লাল লাল টুকটুকে আপেল হয়ে রয়েছে, অসাধারণ। মানে সেটা আমি না ঠিক ভাষায় কেন জানি না একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আমার কথা বলতে গিয়ে, যে কোনো মানে প্রকৃতিকে ঠিক এইভাবে না প্রকাশ করা যায় না বা ভিডিওতেও এইভাবে দেখানো যায় না। কারণ তার থেকে 100 গুণে সুন্দর আমাদের প্রকৃতি। খুবই সুন্দর জায়গা হার্শিল। হার্শিল আসলে পরে বুঝতে পারবেন যে হার্শিল কতটা সুন্দর, কতটা সুন্দর হার্শিল। এখন আমরা জাস্ট এই এসে পৌঁছালাম, এবার একটুখানি ফ্রেশ হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো। স্ন্যাক্স ফ্যাক্স খাবো,
তারপরে আমাদের ডিনার। যমুনোত্রী, গঙ্গোত্রী এবং হার্শিল এই তিনটে জায়গার জিএমভিএমে আমরা থাকলাম, তবে এখনো পর্যন্ত হার্শিলের জিএমভিএমটা আমাদের বেশি ভালো লেগেছে, কারণ এখানে পরিষেবাটা মানে দেখেই একটা খুব ভালো লাগলো। গঙ্গোত্রীতে জিএমভিএম তেমন একটা কিছু লাগেনি, ঠিক আছে। আর যমুনোত্রীর জিএমভিএম এর একটা সমস্যা হচ্ছে যে বারবার সেখানে পাওয়ার কাট হচ্ছিল, গিজারের জল গরম করতে অসুবিধা হচ্ছিল। তা এখন এইখানে আমরা সবে এসে পৌঁছালাম হার্শিলে। এখানকার জিএমভিএমটা দেখে খুব ভালো লাগলো, ঘরগুলো খুব ভালো। এবার এদের পরিষেবাটা কীরকম হবে সেটা আমরা থাকার পর বলতে পারবো। আর যে বিষয়টা আমি এই কথাটা কেন বলছি সেটা হচ্ছে অনেকেই যমুনোত্রী, গঙ্গোত্রী এবং হার্শিল আসেন, তারা এই গভর্নমেন্টের জিএমভিএম যেটা রয়েছে সেখানে কিন্তু বুক করেন। হ্যাঁ, তা আমি আপনাদের জেনুইন জিনিসটা বলতে চাইছি, কারণ আমি তো কোনো রকম এজেন্সি বা কোনো কিছু নই, আমি আমার পরিবারকে নিয়ে আমি ঘুরতে এসেছি। সুতরাং এখানে জেনুইন কথাগুলোই আমি আপনাদের বলবো, যাতে পরবর্তীকালে আপনারা সেইভাবে সেভাবে আসবেন এবং মেন্টাল সেট আপটা আপনাদের সেরকম থাকবে। দেখা যাক এখানকার পরিষেবাটা কীরকম লাগে। তবে ঘর ভালো এবং রাস্তার উপরে, যদিও গঙ্গোত্রীতেও ভীষণ সুন্দর জায়গা, সূর্যকুণ্ড এদিকে একদিকে, আরেকদিকে মন্দিরের পাশে রয়েছে, সবগুলোই ভালো, ভালো না বলবো না, কিন্তু এখানে একদম রোডের উপরে। আর এখানে হাঁটাহাঁটির ব্যাপার নেই কোনো রকম কিছু, গাড়ি একদম এই সামনেই হোটেলের সামনে পার্ক করা যাচ্ছে, এই সুবিধাগুলো এখানে রয়েছে। এখন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাগছে। সামনে গাড়ি পার্কিং রয়েছে, আমাদের গাড়িটাও সামনে পার্কিং করা রয়েছে, ভালো ঠান্ডা রয়েছে, একটা অনবদ্য অনুভূতি, দারুণ সুন্দর লাগছে। আমরা ভবঘুরে বেরিয়ে পড়েছি আবার প্রকৃতিকে দেখতে। এই গার্তাং ভ্যালিতে এন্ট্রি ফিস 200 টাকা। আপনারা এখানে আসতে পারেন, চড়াই আছে কিন্তু ভিতরে হচ্ছে পাহাড়ি সৌন্দর্য খুবই সুন্দর রয়েছে। এবং একটা গার্তাং ভ্যালিতে একটা উডেন ব্রিজ আছে, যে উডেন ব্রিজটা লাস্টে রয়েছে, একদম লাস্টে উডেন ব্রিজ রয়েছে গার্তাং ভ্যালিতে। তবে যদি কারুর কোনো রকম কোমরের সমস্যা থাকে বা হাঁটতে না পারেন, সেইভাবে ট্রেক করতে না পারেন, তাহলে আপনারা এখানে নাও আসতে পারেন। রাম তেরি গঙ্গা মেলি অসাধারণ একটা হিট ফিল্ম, এই ফিল্মের শুটিং এখানে হয়েছিল। রাম তেরি গঙ্গা মেলি, যার নির্দেশক ছিলেন রাজ কাপুর। 25শে জুলাই 1985। এই যে মন্দাকিনীর ফটোটা এখানে রয়েছে এখনো, এটা সেই ডাকঘর, যে ডাকঘরের ছবিটা দেখানো হয়েছিল শুটিংয়ের ক্ষেত্রে, এটা সেই ডাকঘর, হার্শিলের ডাকঘর। অসাধারণ অসাধারণ পোস্ট অফিস, মানে এই রকম উঁচুতে এত সুন্দর পরিবেশে, চারিদিকে আপেল বাগান, পাহাড়, বরফ, হার্শিল অসাধারণ একটা জায়গা। সেইখানে এই পোস্ট অফিস মানে একটা অন্যরকম মানে রাখে। আমরা সত্যি এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। এই পাশে আপেল বাগান, প্রচুর আপেল হয়ে রয়েছে এবং বরফের পাহাড়ও রয়েছে, সেটাও দেখাচ্ছি। অনবদ্য একটা পরিবেশ। भैया इधर जो पोस्ट ऑफिस जो है और इधर से हम पोस्ट कर सकते हैं, आपका पास क्या है पोस्ट करने के लिए? पोस्ट कार्ड है तो हम लोगों को पोस्ट कर दीजिए, हम लोग हमारे एड्रेस पे पोस्ट करेंगे। हाँ, वो हो जाएगा ना? हाँ
और एड्रेस में पोस्ट करेंगे और जब हम घर में जाएंगे तो उसके बाद वो पोस्ट ऑफिस का स्टैम्प जो है, हाँ आपका शुभ नाम क्या है भैया? जयेंदर। और आपका? हम लोगों को थोड़ा पोस्ट कर दीजिएगा, हम पोस्ट करेंगे क्योंकि ये रहेगा हमारे पास जिंदगी भर, याद रहेगी। एक नहीं चाहिए, हाँ एक नहीं चाहिए हमको चाहिए 5 दे दीजिए, 5 पीस दे दीजिए हम लोगों को। हाँ ঠিক আছে দিয়ে দিচ্ছি। পোস্ট বক্সে এগুলো সব ফেলে রেখে দিয়েছে যাতে তাদের বাড়িতে যায়, আমরাও সেটা করব। এখনই বার করছে, এরপর এটা পোস্টাল ডিপার্টমেন্ট যে যার গন্তব্যে পৌঁছে দেবে এই পোস্ট কার্ডগুলো। ভারতবর্ষে বোধহয় সবচেয়ে কম দাম হচ্ছে পোস্ট কার্ডের, 50 পয়সা করে এখনো দাম। আমরা 4টে পোস্ট কার্ড নিয়েছি, তার দাম মাত্র 2 টাকা। চিঠি লেখা হলো? হয়ে গেল। আচ্ছা, কি লিখলে? কাকেই বা লিখলে? লিখলাম, প্রিয় স্মৃতি, তুমি আমাদের সঙ্গে সারা জীবন থেকো, কারণ তুমি আমাদের হৃদয়ে থাকো। তোমার শ্রীবৃদ্ধির জন্য আজ আমরা এখানে এসেছি আর হৃদয়ে বহন করে নিয়ে যাচ্ছি। তার প্রমাণ হিসাবে তোমাকে চিঠি লিখছি। তুমি ভালো থেকো সারা জীবন আমাদের সঙ্গে। ইতি তোমার অমিত। বাহ, খুব সুন্দর। भैया ये हम अभी बॉक्स में पोस्ट बॉक्स में डालते हैं। এবার চিঠি তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে, এই সুদূর হার্শিল থেকে কলকাতা। দেখা যাক আমরা বাড়ি ফিরে এই হাতে চিঠি পাবো। अंतर क्या दोनों की तृप्ति में बोलो, अंतर क्या दोनों की तृप्ति में बोलो। एक जीत न माने एक हार न माने, एक जीत न माने एक हार न। কি লিখলে একটু পড়ো শুনি। জীবন, তুমি খুব অল্প সময়ের জন্য থাকো কেন? আমার সেটা মনে হয় আসলে এই সময়ের মধ্যে পুরো ভারতবর্ষ সম্পূর্ণরূপে দেখার সময় পাবো কিনা জানি না, তবে যেটুকু পেয়েছি তা অনেক। ঘুরতে ঘুরতে যা সঙ্গে নিয়ে যাচ্ছি তাই নিয়েই থাকবো এই স্বল্প জীবনে। ভালো থেকো, ভালো রেখো, ভালোবাসা রইল। তোমার সঙ্গে আছি, থাকবো। ইপসিতা, সুদূর হার্শিল থেকে লিখছি। दीवानी प्रेम दीवानी। জীবনে এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে, মনে থাকবে। আমরা হার্শিল ঘুরতে এসে সেই হার্শিলের সেই পোস্ট অফিস থেকে চিঠি লিখেছিলাম। লাইফ টাইম স্মৃতি। আসলে আমার মনে হয় জীবন মানে অনেক স্মৃতির একটা মালা। সেই মালার মধ্যে খুব সুন্দর সুন্দর যদি ফুল থাকে, মানে স্মৃতি, সুন্দর সুন্দর স্মৃতি থাকে, সুন্দর ফুলের মালাগুলো কিন্তু সেই মালাটাকে আরো ভালো করে, আরো আকর্ষিত করে। তোমার লেখাটা কি হয়েছে বলো? ডিয়ার অর্ণব, স্বর্গ কাকে বলে আমরা জানি না। আমাদের মনের কোথায় যে কল্পনা রয়েছে তার সাথে গঙ্গোত্রী এবং হার্শিলের প্রাকৃতিক সৌন্দর্য সম্পূর্ণ মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই হার্শিল থেকে আমি লিখছি। ইতি অনিক। বাহ, হাজবেন্ডকেই লিখেছো? একদম। কারণ এই সময় তাকে বেশি মনে পড়ছে, যেহেতু সে সঙ্গে আসেনি। ঠিকই কথা। এবার তুমি এটাকে পোস্ট করো। এটা সারা জীবন থাকবে এই স্মৃতিটা। কারণ কি জানো তো, স্মৃতি, ওই আবারও বললাম যে স্মৃতি হচ্ছে আমাদের জীবনের হৃদয়ে থাকে। আমরা এরকম প্রচুর ভালো ভালো স্মৃতি নিয়ে যখন আমরা একান্তে থাকি তখন কিন্তু এগুলোই আমাদের বাড়তি অক্সিজেন দেয়। এখানে পোস্ট অফিসের পাশে এখানে আপেল গাছ, এই আপেল গাছে এসে আমরা আপেল দেখছিলাম। এই যে বাচ্চা মেয়েটি যাচ্ছে আর কি, এই বাচ্চা মেয়েটি আমাদের বললো যে খাবেন। আমরা বললাম যে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ও অনেকগুলো অ্যাপেল পেড়ে নিয়ে এসে আমাদেরকে দিল। দেখাচ্ছি আমি।
থ্যাংক ইউ। গৌরী সমুদ্রতল থেকে উচ্চতা 2485 মিটার। আমরা এখন এই বগড়ি ভিলেজের ভিতর ঢুকছি। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। হাওয়ার শব্দ হয়তো শোনা যাচ্ছে, কিন্তু অনুভবটা আমরা করতে পারছি। কি সাংঘাতিক হাওয়া! বগড়ি হাটশিলের এটা মেইন গেট। বগড়ি ভিলেজ, প্রচুর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর নিজেরা ঘুরতে এলে না এটা একটা আলাদা অ্যাডভান্টেজ। আর প্যাকেজ ট্যুরে এলে ওই একটা তাড়া দেবে যেখানেই নামবো, আচ্ছা 10 মিনিট ঘুরে আপনারা চলে আসবেন, কিন্তু বাসে দেখা হবে। আবার অন্য জায়গায় অন্য স্পটে নামলে ঠিক আছে 5 মিনিট ঘুরে চলে আসবেন, বেশি দেরি করবেন না, আরেকটা স্পটে কিন্তু আবার যেতে হবে। আমরা যেহেতু নিজেরা এসেছি তাই কোনো তাড়া নেই, কেউ তাড়া দেওয়ার নেই। যখন যেখানে যদি 1 ঘন্টা থাকতে ইচ্ছা হয় 1 ঘন্টা থাকছি, যেখানে 15 মিনিট থাকার ইচ্ছে হচ্ছে 15 মিনিট থাকছি, কোনো কোনো জায়গায় তো 1.5 ঘন্টাও থেকে যাচ্ছি। একদম। কি না করছি আমরা, আমাদের নিজেদের আনন্দ একেবারে আমরা নিজেরা চেটে ফুটে নিচ্ছি একেবারে। আর আরেকটা কথা হচ্ছে যে যখন আমরা প্যাকেজ ট্যুরে, মানে আমরা আসি না যদিও, বা যারা আসেন আর কি, মানে আমি তো প্রথম থেকেই যতদিন ঘুরেছি ততদিন উইদাউট প্যাকেজ ট্যুরে আসলে যেটা অসুবিধা লাগে সাধারণত, অনেকে হয়তো হয়, আমি শুনেছি, যেটা আমাকে বলেছেন অনেকেই, হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো জায়গা ধরুন একটা 8 ঘন্টা স্পট, এবার কারুর হয়তো দেখে খুব ভালো লাগলো, সে হয়তো 10 মিনিট 15 মিনিট দেরি করে আসলো, হতেই পারে। ঘুরতে প্রত্যেকে এসছে, প্রত্যেকের একটা ভালো লাগা মন্দ লাগা এই বিষয়গুলো থাকে। কারুর কোথাও খুব ভালো লাগে, কারুর কোথাও অল্প ভালো লাগে। এবার যারা আগে চলে আসে ধরুন বাসে বা গাড়িতে, যারা আগে চলে আসে এবং যারা পরে আসছে তাদের জন্য যখন অপেক্ষা করে, তখন দেখবেন মুখটা ভারী হয়ে যায়। এই আপনারা দেরি করছেন কেন প্রত্যেক সময়, এই আপনারা ওখানে দেরি করছেন কেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু তাদের দোষ নয়, তাদের জায়গাগুলো ভালো লেগেছে, তারা একটু ছবি তুলছে, একটু ভিডিও করছে। অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার মানে তো তাই, ঘুরতে যাওয়ার মানে হচ্ছে আনন্দ উপভোগ করা। এবার সেখানে আপনার আনন্দ একরকম লাগতে পারে, আমার আনন্দ একভাবে লাগতে পারে। আমি হয়তো ছবি তুলে আনন্দ পাই, আপনি হয়তো ভিডিও করে আনন্দ পান, আপনি হয়তো দেখে আনন্দ পান, আপনি হয়তো সবার সঙ্গে গল্প করে আনন্দ পান। আনন্দের প্রকারভেদ আছে, কিন্তু এই প্রত্যেকের সঙ্গে চলতে গিয়ে যে বিষয়গুলো মাঝে মাঝে হয়ে দাঁড়ায় প্যাকেজ ট্যুরে, সেটা হচ্ছে যে ওনারা প্রত্যেক সময় দেরি করছেন, না আপনি এখন দেরি করবেন না, আমাদের দেরি হচ্ছে, পরের ট্যুরের জন্য আবার দেরি হবে, এই খাওয়ার জন্য এরকম, এই এত কিছু বাধা, বিশ্বাস করুন আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, প্যাকেজ ট্যুরের অবশ্যই প্রয়োজন আছে। যাদের প্যাকেজ ট্যুরের ব্যবসা, তারা কিচ্ছু মনে করবেন না আমার উপর, আমি কিন্তু কোনো বাজে ইনটিউশন নিয়ে কথা বলিনি। যারা এরকম বুক করা বা আমি যেরকম বুক না করে চলে আসি, এইরকম বুক না করে আসার সেই টেনশনটা নিতে পারেন না, তাদের জন্য অবশ্যই প্যাকেজ ট্যুরটা ভালো। এবং যারা বয়স্ক মানুষ, যাদের সঙ্গী যারা রয়েছেন, তারা প্যাকেজ ট্যুর ছাড়া অন্যভাবে আসতে পারেন না, তাদের জন্য প্যাকেজ ট্যুর ভালো। আমি কিন্তু সত্যি বলছি, প্যাকেজ ট্যুরের প্রয়োজনীয়তা আছে কিছু মানুষের ক্ষেত্রে, কিন্তু আমি যেহেতু প্রকৃতিপ্রেমী একটা মানুষ, বা আমরা যেহেতু ঘোরা প্রেমী মানুষ, ভবঘুরে আমরা, সেই ভবঘুরের জন্য সেই জন্য আমাদের এটা একটুখানি খুব ভালো লাগে। এই যে হ্যালো, প্রত্যেকে আমাদের সঙ্গে খুব কোঅপারেট করছেন। ভালো আছি একদম। এনারা সবসময় উল বোনেন অল টাইম, সোয়েটার
এনারা প্রত্যেকে সোয়েটার তৈরি করেন। এরা প্রত্যেকে সোয়েটার, টুপি সমস্ত কিছু বানান এবং এইটা হচ্ছে এখানকার মূল ব্যবসা বলতে পারেন। দুটো ব্যবসা, একটা হচ্ছে অ্যাপেলের ব্যবসা, আরেকটা হচ্ছে এই সোয়েটার, টুপি, এইসব উলেন বিজনেস। এরা এখানে মেষ প্রতিপালন করে, তাদের যে লোম থেকে, ভেড়ার লোম থেকে এরা পিওর সোয়েটার, টুপি এই সমস্ত বানান এদের ওই জন্য। এবং এরা খুব মিশুকে হয়, প্রচণ্ড এরা মিশুকে। এই যে এখানে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি যে কিভাবে উল বার হচ্ছে। এই যে ভেড়ার লোমের থেকে উল বার হচ্ছে, এগুলো পিওর উলেন, শিপ উল। উলের আসন, এটা সোয়েটার। এখানে যা যা দেখছেন সমস্ত কিন্তু পিওর উলেন। পুরো দেখাচ্ছি, পিওর উলের জিনিস দেখে এরা অলরেডি মার্কেটিং করতে শুরু করে দিয়েছে। দেখুন ঘোড়ার মধ্যে মার্কেটিং একটা পার্ট, ওই দেখুন সব চয়েস করছে কিরকম, দেখুন দেখেছেন। আমি পাশেই দাঁড়িয়ে আছি, আমি কিছু নিইনি। ওই দেখুন আমার মেয়ে, তবে হ্যাঁ এখানে একটা যে ভালো জিনিস আছে সেটা হচ্ছে এখানে কোনো রকম ডুপ্লিসিটির ব্যাপার নেই। যে উলের যেটা বলছে সেটা পিওর উল, আর পিওর উলের জিনিসগুলো অরিজিনাল উল। হ্যাঁ, এবং অরিজিনাল উল খুব গরম হয়, আরামদায়ক হয়। এই যে আমার মিসেস অলরেডি পরে রেখেছে, এই দেখুন। লেবে, পুরো লেবেল একদম। আমি একটা কিনে ফেললাম, এটার দাম হচ্ছে উলের, পিওর উলের কান ঢাকার, বাইক চালানোর জন্য বললো এক্সেলেন্ট। এটার দাম নিল 120 টাকা, পিওর উলের। খুব ভালো জিনিসটা পরে নিলাম, কারণ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আরাম লাগছে এটা পরে। এটা কলকাতায় বাইক চালানোর পক্ষেও যথেষ্ট, তখন তো হাওয়া দেয়, ঠান্ডায় অনেক সময় রাতে বাড়ি ফিরতে হয়, সেই সময় এইটা পরে নিয়ে তারপরে হেলমেট পরে নিলে একদম সেফ, একদম। আর এখন যা হাওয়া দিচ্ছে এখানে, ঝমাঝম পড়ে গিয়ে পুরো শরীর গরম হয়ে গেল। একদম পিওর উলের একটা ব্যাপার আছে, এরা সামনেই বুনছে এবং হাতে বুনছে, হাতে বুনে এরা এগুলো বিক্রি করছে। খুব সুন্দর জায়গা এটা। দেখুন রাস্তাটা, দেখুন গ্রামের, এই যে গ্রামটা দেখুন, রাস্তাটা একবার দেখুন। না আসলে বোঝা যাবে না, কল্পনাও করা যাবে না এটা এত সুন্দর জায়গা হাসি। এই বাগড়ি গ্রামে আমরা ঘুরতে এসে
হাঁটতে হাঁটতে একটু খিদে পেয়ে গেছে। এখানে কত সোয়েটার, উলেনের কত জিনিস রয়েছে, সব দেখতে দেখতে একটু খিদে পেয়ে গেছে। তা ওই জন্য সঙ্গে সঙ্গে আমরা ঢুকে পড়লাম এই একটা ছোট্ট দোকানে। এদের মধ্যে খুব আন্তরিকতা রয়েছে। এখন এরা সেটা বানাচ্ছে, আমাদের খাবারটা বানাচ্ছে আর আমরা অপেক্ষা করছি। ছোট রাস্তা, গ্রামের গান চলছে সুন্দর এখানে। এখন আমাদের খাওয়া চলছে। এখানে একটা জিনিস খুব ভালো, কোনো খাবার এখানে আগের থেকে রেডি করা থাকে না। এসে অর্ডার করলে তারপর রেডি করে দেয়। এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম যে আমরা যা যা অর্ডার করছি ওরা সেগুলো রেডি করে দিচ্ছে। এরা সব বুদ্ধিস্ট। হার্শিলে একটু খাবার দাবার খেয়ে আর একটু ঘুরছি। এখানে প্রচুর হোমস্টে আছে, এই গ্রামটার মধ্যে প্রচুর হোমস্টে আছে। আপনারা ডাইরেক্টলি এখানে এসেও বুক করতে পারেন। খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে এখানে। অনলাইন অফলাইন দুরকম ভাবেই বুক করা যায়, তবে এটা নন ভেজ এরিয়া। এখানে নন ভেজ খাবার পাওয়া যায়। এই যে প্রত্যেকে উল বুনছে মহিলারা। উঁচু পাহাড়ের কোলে এক টুকরো ছোট্ট গ্রাম হার্শিল। ডিসেম্বর মাসে এখানে বরফ পড়ে, ইনফ্যাক্ট নভেম্বর থেকেই পড়ে। কোনো সময় নভেম্বর, কোনো সময় ডিসেম্বর, জানুয়ারিতেও এখানে বরফ থাকে সুন্দর। প্রকৃতিকে এনজয় করতে হলে এসব জায়গায় একটু থাকতে হবে। হাওয়া প্রচুর হাওয়া, এবং হাওয়াটা বেশ ঠান্ডা। চারিদিকে আপেল গাছ। এখন আপেলগুলো সমস্ত কিছু মানে বেশিরভাগ বলতে কি 90%, মোর দ্যান 90% আপেল কিন্তু পাড়া হয়ে গেছে এবং প্যাকিং হয়ে ওগুলো কিন্তু চলে যাচ্ছে এবং অনেকটাই চলে গেছে, যার জন্য গাছে আপেলের সংখ্যা কিন্তু কম। কিছু কিছু গাছে আছে, কিছু কিছু গাছে আপেলের সংখ্যা খুব কম। তবে এখানকার আপেল খুব টেস্ট। আবার কিছু কিছু জাতের আপেল এখানে খুব টক। যেমন আজকে যে আপেলটা খেলাম সেই আপেলটা খুব টক, খুবই টক। ওটা একটা জাতের আপেল আর কি। সমস্ত আপেল গাছ, আপেল কিন্তু নেই এখানে। এই একটা দুটো হয়ে রয়েছে। আমরা শুধু খাইনি, খাবার আবার প্যাকেট করে নিয়েছি। চাউমিন
হেভি টেস্ট লেগেছে, ওখানে বসে খেয়েছি, তারপর প্যাকেট করে নিয়েছি। তার মধ্যে নন ভেজ, আমরা তো আবার নন ভেজের পোকা। ভেজ একদম হ্যাঁ, ডবল ডিমের অমলেট। কারণ কি, আমাদের নন ভেজটা আমাদের ভীষণ ভালো লাগে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রিভার সাইডে। तेरे करीब आ रहा हूँ, खुद से मैं दूर जा रहा हूँ, कुछ ख्वाब है लिखे खतों में तुमको सौंप दूँ, इस दर्द की जमीन पे मैं खुद को আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আম আমরা শুকাতে দিই, আমশি বা আমচুর হয়, এখানে তেমনি আপেল শুকাতে দিয়েছে চালের উপরে। এগুলো সব আপেল, এগুলো সব আপেল শুকাতে দিয়েছে, আপেল শুকনো হবে। दिल ये किसी को देकर लगता हंसी है सारा शहर, अब देख तेरा होकर ऐसा असर है मुझ पर, हंसता रहूं मैं आठों এখন সকালবেলা আমরা ভৈরবঘাটি থেকে ঋষিকেশের দিকে যাব। আমরা ভৈরবঘাটি জিএনভিএমে ছিলাম। এই জিএনভিএমের ঘরগুলো খুবই ভালো, খুবই সুন্দর, ঠিকঠাক একদম। বারান্দা রয়েছে, সামনে একটা বড় বারান্দা, ঘরের কোয়ালিটিও খুব ভালো। এখানে একটা জিনিস কিন্তু পাবেন না, সেটা হচ্ছে নেটওয়ার্ক। এটা বর্ডার এরিয়া বলে এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, কোনো নেটওয়ার্ক এখানে নেই, কোনো ফোনও করা যাবে না, কোনো নেটওয়ার্কও নেই। এই এরকম বারান্দা রয়েছে, ব্যালকনি রয়েছে, বাড়ির দিক থেকে বড় ব্যালকনি। প্রত্যেকটা ঘরের বাইরে ব্যালকনি রয়েছে। এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, নিচে অনেক রকমেরই রান্না হয়। মোটামুটি যা অর্ডার করা হয় মোটামুটি পাওয়া যায় পাহাড়ের এখানকার অনুযায়ী।
বিরাট বড় ব্যালকনি। ভৈরবঘাটি GNVN, এটা অনলাইনে বুক করতে করা যায়, আর যদি ঘর থাকে এখানে তবে অফলাইনে ওরা করে দেয়। আমাদের ছিল কন্ট্যাক্ট পার্সনের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা GNVN ভৈরবঘাটি, একদম রাস্তার উপরে। এখন এখানে বরফ নেই, নভেম্বর ডিসেম্বরে এই রাস্তার উপরে প্রচুর বরফ থাকে। भैया ये कौन सा दिखता है? ये आनंद भैरव जी है। आनंद भैरव जी, माँ गंगा जी के क्षेत्रपाल हैं। माँ गंगा जी के। क्षेत्रपाल जब गंगोत्री दर्शन करने आते हैं तो भैरव जी के दर्शन करने बहुत जरूरी है, तभी यात्रा पूरी मानी जाती है। अच्छा अच्छा। मेरे हमराही जो तुम ना होते, मेरे हमराही जो तुम ना होते, ऐसा समा ना होता, कुछ भी यहाँ ना होता। मेरे हमराही जो तुम ना होते, मेरे हमराही जो तुम ना होते। मुझको देखोगे जहाँ तक, मुझको पाओगे वहाँ तक, रास्तों से कारवां तक, इस जमीन से आसमां तक, मैं ही मैं हूँ, मैं ही मैं हूँ, दूसरा कोई नहीं। मुझको देखोगे जहाँ तक, मुझको पाओगे वहाँ तक, रास्तों से कारवां तक, इस जमीन से आसमां तक, मैं ही मैं हूँ, मैं ही मैं हूँ, दूसरा कोई। গঙ্গানি, এই গঙ্গানি এখানে গরম জল, এত ঠান্ডার মধ্যেও এখানে গরম জল। জলের কালারটা কি, এই যে এতটাই স্বচ্ছ। ভীষণ স্বচ্ছ জল।
हुआ है आज, मिल गया सब कुछ मुझे, लब पर दुआ कोई नहीं, हो मैं ही मैं हूँ, दूसरा कोई গোমুখ থেকে জল পড়ছে। पाराशर गरम कुंड गंगा नानी है जगह का नाम। पाराशर ऋषि वैदिक समय में आए, भजन तपस्या किया, तपस्या से गर्म जल उत्पन्न कर लिया। अभी परिक्रमा करोगे तो मेन कुंड दिखेगा, उद्गम दिखेगा आपको। ऐसे घूम जाओगे ना तो पीछे कुंड दिखेगा, मेन कुंड दिखेगा। हाँ क्या शांत মানুষের সঙ্গে এই জীবের মিল কোথায়? একটা জায়গাতে মিল আছে মানুষের সঙ্গে এই জীবের। আমরা ঋষিকেশে এসে পৌঁছালাম। ঋষিকেশে আমরা গঙ্গা রিসোর্টে থাকবো। খুব সুন্দর পরিবেশ, রিসোর্টটাও খুব সুন্দর। সামনে সুন্দর বসার জায়গা। গঙ্গা বয়ে যাচ্ছে সামনে, একদম গঙ্গার পাড়ে, একদম গঙ্গার পাড়ে, গঙ্গার রিসোর্ট। এটা রিসেপশন গঙ্গা রিসোর্টে।
ভিতরে প্রচুর জায়গা বসার। ওদিকটা ডাইনিং রুম, রেস্টুরেন্ট বলতে পারেন। ওখানে একটা লাইভ কিচেন আছে। রেস্টুরেন্ট রাতে আর দিনের খাওয়া বলে এখানেই সারবো আমরা। ভেতরটা খুব সুন্দর। কনফারেন্স হলও রয়েছে।